আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বনকরে, আজকে কয়েকটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। ২৪ নং সূরা আন-নূরের ৩০ নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনদেরকে বলুন তারা যেন নিজেদের চক্ষুকে লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে কি মুমিন হলরে উপদেশ দিরা কি যে নিজের চক্ষুরে আর লজ্জাস্থানরে হেফাজত রাখার লাগে। এখন লাগে বর্তমান পরিস্থিতি ফিতনার পরিস্থিতি, অনেক দেখা যায় এখন মিডিয়ার মাধ্যমে অনেক ফিতনা জড়িত, আবার বালা উপদেশও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটাই রাখছেন, সে বালাটা গ্রহণ করেন আর সে বাটা গ্রহণ করেন। যে বালাটা গ্রহণ করবা আল্লাহর এখতিয়ারে যাইবা গে, আর যে বাটা গ্রহণ করবা শয়তানের যাইবা গিয়া। আল্লাহ সারিয়া দিলেইবা শয়তানে যা ইচ্ছা মতো নাচাইতে পারে নাচাইব। তো মুমিন হলরে কি নারী হলর যে ফর্দা করা এটাই সম্মান বাড়ে, কিন্তু অবিশ্বাসী হলে তারা কয় যে নারী হলরে ফর্দা করিয়া তারা কি অপমান করে বা অনেক কিছু মন্তব্য করেন, কিন্তু এটা ভুল। ফর্দায় সম্মান বাড়ে। ফর্দা হইলে এমন একটা জিনিস, এটা মহিলা হলো লাগে ফোর্স করছেন, এটাই মানুষের সম্মান বাড়ে, সম্মান কি হয় না। একজন যদি কি কালচার বাদ পরিবেশও থাকে, তবু এই একজন মানুষে যদি বোরকা পিন্দিয়া কি সুন্দর হইয়া বার হইয়া যায়, কি বোরকা পিন্দিয়া একবারে ডাকিয়া, তে একজন বাদ মানুষেও সম্মান করব, যে কিতার লাগি এই যে মানুষে বুঝবো, বোরকা পিন্ন দেখলে বুঝবো এই সম্মানী মানুষ, বাদেও সম্মান করব। কিন্তু যে বেফর্দা লাহান চলিয়া যে পরিস্থিতি কি বেফর্দা লাহান যদি মানুষ বারইন, এতে ই মানুষরে কি একজন বাদ মানুষেও চাইব উস্কাইয়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাঝে বুঝাইয়া দিয়েছেন যে কি ফর্দার সহিত যাইতে যাতে মানুষে উস্কাইয়া কি করতে পারে না। তো একজন বেফর্দাল খান যদি মানুষ যায়, মানুষ দেখিয়া উস্কাইয়া দিব, আরো উস্কাই করবো। যেমন যমজ দুই বোন যদি যায়, একজন মিনিস্কার্ট ফরি আর একজন ফর্দার সহিত কি বাদ ফুলাফা নকলে হারে উত্তাক্ত করবা, ও যে মিনিস্কার্ট ফরিয়া গেছেন তাহলে। তো এটা লাগে ফর্দায় আর কি সম্মান, এখন কি সম্মান বাড়ে। আর আল্লাহর কাছে কি যে আল্লাহর আইন মানলায়, ফরজ একটা আইন মানলায়, বাদ খান তাকে দূরে থাকলায়, একটা চুল দেখা গেলে ল্যাংটাওয়া যতখান গুণা অতখান গুণা হয়। তো মহিলাগুলোর খুব সতর্কে সবজি পর্যন্ত মুখ খোলা রাখা যায়, ঢাকা উত্তম। আর সবজি পর্যন্ত আর মুখ বাদে সারা শরীর দেখা ফরজ। ফাওয়ার ফাতা বা ফাওয়ার ঘন্টার এর সামদার কোনো ইয়ত আইছে, বাট গুড়া উত্তম। তো এটা হয়েছে যে ফর্দা হইলে কি এটা একটা ফর্দা, কিন্তু অন্তরেরও ফর্দা। মানুষের দৃষ্টিতে কি মানুষরে অন্যান্য মানুষরে থাকানো, এটা প্রথম দৃষ্টিতে যদি চোখ পড়ি যায় এটা গুণা নাই, কিন্তু ফিরিয়া আবার যদি চাও এই মানুষটা খুব সুন্দর, বারবার যদি চাও এটা গুণা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াত দিয়া বুঝাইয়া দিছেন যে মুমিনর মুমিন যারা মুমিনর আল্লাহরে দিয়া ডয়ের থাকবো, ভয় থাকবো, আর নিজেরে সংরক্ষণ করতা, নিজের চক্ষুরে হেফাজত করতা, নিজের লজ্জাস্থানরে হেফাজত করতা, আর ফর্দার সব কিছু মানিয়া চলতা। ফর্দার হইল কি ফিটিং বডি শেপ দেখা যায় বইলাহা মানানি হইতো না। এরপরে ফাতলা কাপড় হইতো না, বিপরীত লিঙ্গর হইতো না। যেমন বিশ্বাসী হলে তারা যেটা ফিন্দে এটারে ইলাহান হইতো না, ওলাহান খুব সতর্কের সহিত ফর্দা করা লাগে।
তো অনেক সময় আছে যেন যে বাড়িঘরে থাকলে অনেক পরিস্থিতি আয় যে ডিফিকাল্ট হয়, কিন্তু এটা করা উত্তম। কোনো কি নন হারামর সামনে পর্দা না করিয়া হয়তো সবসময় দেখা ওর সবসময় চলা ওর এক ইয়র মাঝে তো বউ পর্দা করতায়, তোমার যতখান আল্লাহ হুকুম করিয়া দিছেন অতখান পর্দা করতায়। এরপরে লাগি সূরা বাকারার 261 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় নিজের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে 60টি শীষ জন্মায় এবং প্রত্যেক শীষে 100টি দানা জন্মে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদাহরণ দিয়া দিছ যে যারা আল্লাহর রাস্তায় কি দান সদকা করো, তারা আর কি উদাহরণও লেখান। যেমন মানুষ একটা বীজ যদি ফলায়, তো এই বীজটা কি একটা গাছ হয়, গাছ থেকে কতটা শস্য আগে হয়, শস্য হয় আল্লাহর ইচ্ছা মতো অনেক, কোনো শস্য তো অনেক বেশি হয়, কোনো শস্য কম হয়। তো তদ্রূপ আগে উদাহরণ দিয়ে দিছ যে মানুষের দান সদকা করলে তদ্রূপ আল্লাহ অনেক গুণ বাড়াইয়া দিলেন, অনেক বরকত বাড়াইয়া দিলেন। দুনিয়ার তো দেন, আবার ফরকালে কেতা করেন গুণা মাফ করিয়া দেন, বিপদ থেকে ফরকালর হাসরের দিন কঠিন ক্ষতি থাকি রক্ষা করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক হায়াতো দান করার লাগে উৎসাহ দিয়া দিছেন আর কি। এগুলা করা আর কি, বেশি বেশি করে দান করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতা। জাযাকুমুল্লাহ খাইরান।